সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুযোগ দিয়েছেন একটি, আগামী দিনের জাতীয় সংসদ গুরুদাসপুর এবং বড়াইগ্রামের জন্য। আমার ব্যক্তিগত আসলে কোনো কারিশমা নেই। আপনারা আমাকে ওই সময় নির্বাচিত করেছিলেন, ওই নেতৃত্বের বাস্তবতার আলোকেই আমার সংগঠনের তৃণমূল থেকে শুরু করে জেলা সংগঠন, কেন্দ্রীয় সংগঠন হয়তো এই পদের জন্য নির্বাচন করার ক্ষেত্রে যোগ্য মনে করেছেন, তাই প্রার্থী ঘোষণা দিয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, মা বোন সহ বাবাজিদের কাছে, ভাইদের কাছে, সবার কাছে সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে আপনাদের কাছে এতটুকু আরজ করছি, ওলামাদেরকে জাতীয় সংসদে কথা বলার মতো পরিবেশ আপনারাই করে দিতে পারেন। আমরা যেমন মঞ্চে কোরআনের কথা বলি, আমরা ঠিক তেমনি ভাবে কোরআনের অনুসরণ করে বাস্তব জীবনে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার মতো ট্রেনিং ছাত্র শিবির থেকে পেয়ে সব সময়ের জন্য আমলগুলো করে যাচ্ছি। আজকে জামাত ইসলামী করছি। ইসলামের বাহিরে অনিসলামিক কোন কর্মকাণ্ড নির্বাচিত হওয়ার আগেই আমাদেরকে খুব সতর্কতার সাথে আমল করাই নিচ্ছে, যেন আমরা ইসলামের অনুসরণ পরিপূর্ণভাবে করি। কোন কোরআন সুন্নাহর বিরোধী আমল যেন না করি, সেদিকে সতর্ক দৃষ্টি। আল্লাহ শুকরিয়া, এখানে যেমন কোরআনের কথা বলি, নিঃসন্দেহে আপনারাও চান যে আপনাদের এই এলাকা থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি সংসদে কোরআনের কথা বলুক। এটা কি আপনারা চান না? আমরা আপনাদের সেক্ষেত্রে যেমন উন্নয়নের কথা হবে, তেমন কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লামা সাইদ হিসাবের উত্তরসূরি হিসাবে সংসদে কথা বলার মতো যোগ্যতা যেটুকু আছে, আপনারা যদি নির্বাচনের মাধ্যমে একটু সুযোগ করে দেন, অবশ্যই দারাজ দিলে নিষ্কণ্টক ভাবে কথাগুলো সংসদে কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে অবশ্যই যোগ্যতা দিয়েছেন। আমরা নেতৃত্ব সকল দিক থেকে যে অবস্থায় আছি, সেই অবস্থানের দিক থেকে এখন আপনাদের একটু দোয়া এবং সহযোগিতা দরকার। আর সর্বোপরি আরেকটা দোয়া চাই, সেই দোয়াটা হলো আমাদের জন্য করবেন। আমৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন একজন মুমিন হিসাবে আমল করে যাওয়ার তৌফিক দেন। আমরা যেমন এখানে কথা বললাম, এখানে যেমন আমরা ইসলামের পথে আছি, ঠিক তেমনি ভাবে আবার পরিবেশগত ভাবে আমরা অন্য জায়গায় গিয়ে বদলি না যাই। আমার কথা এবং কাজে যেন মিল থাকে। আমি যেমন প্রধান অতিথি জালসায়, ঠিক তেমনি আবার গানের আসরে প্রধান অতিথি হয়ে আমি বিতর্কিত অবস্থান থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন। কারণ আমি যদি আমলিয়াতের ক্ষেত্রে কথা এবং কাজে মিল না রাখি, আমি হব মুনাফিক। আর আমার মুনাফিকি চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আসফালাস সাফিলিন, জাহান্নামের সর্বনিম্ন স্তর। আমি আমল করে কথা বলে কোনো লাভ হবে না। অতএব আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেতটুকু আমল করার তৌফিক দেন, যেন ইনসাফের সাথে আল্লাহর সন্তুষ্টির চিত্তে ইসলামের উপরে টিকে থাকার আল্লাহ তৌফিক দান করেন। আরেকটি অনুরোধ, শেষ খেদমত যতটুকুই পারছেন না পারছে, কথাগুলো তো বলছি। হায়াত মওতের কথা বলা যায় না। বাবাজিরা, ভাইয়েরা যারাই আছেন, আমার আপনার মৃত্যু যখন যেখানে যে অবস্থায় হতে পারে, নিঃসন্দেহে হতেই পারে, হবেই। আপনার মৃত্যুর খবর শুনলে আমি যেন ছুটে আসতে পারি, আর আমার মতো অধমের মৃত্যুর খবরটা যখন আপনারা শুনবেন, অন্তত একটু জানাজায় গিয়ে দোয়াটুকু করে আসবেন। কষ্ট পেলে, আচরণে, কথায় যদি কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন। আর যদি সুযোগ পান একটু জানাজায় যাবেন এবং দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল জবাব থেকে শুরু করে ফুলসিরাতের শেষ পর্যন্ত যেন সমস্ত হিসাব নিকাশ সহজ করে আমাদের আপনাদের সবাইকে নিয়মতান্ত্রিক আল্লাহ রাব্বুল আলামিন সহজ হিসাবের মাধ্যমে জান্নাতে একত্রে থাকার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলে আমিন। এই আশাবাদ ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, বাবাজি, ভাইদের, মায়েদের, বোনদের সবার জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।